গুড ইভিনিং, সবাই কেমন আছো? আমি অনেক দিন পরে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি এসেছি একটা সেমিনারে, কি কারণে কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি তো সেটাই তোমাদের শেয়ার করি। আমি এক জায়গায় এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, আর একটা পার্লারে এসেছি। হ্যাঁ, আমি পার্লারে এসেছি, ভাবলেই অবাক লাগে না? যাই হোক, আমি পার্লারে খুব কম যাই বলতে যাই না, আমাকে দেখতেই পাবে না এরকম একটা মেয়ে আমি আর কি, কিপটে নয়। তবে পার্লার জিনিসটা আমার অতটাও পছন্দর না বলতে যে সাজতে ভালোবাসি না বা স্কিন কেয়ার করতে ভালোবাসি না তা নয়। সাজতেও ভালোবাসি আর স্কিন কেয়ার করতেও ভালোবাসি, তবে সেটা বাড়িতে থেকে বা নিজে হাতে। তো আগে তো আমি অনেক হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করতাম, ফেস প্যাকগুলো ইউজ করতাম, সেগুলো শেয়ার করতাম। তো এখন তো কিছুই করি না, বলছি না, হাতের সময় যেন বড্ড কম পড়ে গেছে, যার জন্য কিছুই করা হয় না। তো যাই হোক, আজকে আমি একটা পার্লারে এসেছি, রূপকথা লেডিস পার্লার। তো এখানে আমাকে ইনভাইট করা হয়েছিল, এখানে আজকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। তো সেই কারণে আমি এসেছি, আমাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল যে যাবে যাবে, তো সেই কারণে আর কি এসেছি আমি। আজ এখানে 3 বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট দিদিরা এসেছে। তো একটা সেমিনার উপলক্ষে এসেছে, আমাদেরকে এটা বলতে এসেছে এবং আমাদের স্কিনটাকে টেস্ট করানোর জন্য এসেছে। আমাদেরকে বলতে এসেছে যে আমরা স্কিনের কিভাবে যত্ন নেব, কি কি আমাদের খাওয়া প্রয়োজন, কি কি আমাদের খাওয়া উচিত নয়, কতটা পরিমাণে জল খাওয়া উচিত, বা মানে একটা বয়সের পার্থক্য অনুযায়ী কতটা পরিমাণে ঘুমানো দরকার, এসব কারণগুলোই আমাদেরকে বলছিল। তো এখানে আমার মাও ছিল, মাও গিয়েছিল, পরে আমি আগে গিয়েছিলাম। তো ফার্স্টে আমি গিয়ে কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে পার্লারের ওনার, তো যাই হোক, আমি ফার্স্টে গেলাম, আমাকে বললো যে তুমি ফেস ওয়াশ করে নাও। আমি বাড়ি থেকে করে গিয়েছিলাম রেডি হয়ে, তবু আমাকে বললো, তো আমি করে নিয়েছি। তারপরে একটা মেশিনের দ্বারা ঘরটা অন্ধকার করে হচ্ছে কি যে স্কিনের ওপরে ওই মেশিনটা মানে বসিয়ে স্কিনটাকে টেস্ট করলো আর বললো যে তোমার স্কিনটা খুব ভালো আছে। তো আমি তো ভীষণ হ্যাপি, আর ওই জন্য ভীষণ খুশি, হাসছি দেখো। কেননা কিছু না করে যদি স্কিনটা এত গ্লো করে, এতটা ভালো থাকে, তাহলে কে না হ্যাপি হবে। তো বেশি বেশি করে ফল খেতে বললো, জল খেতে বললো, ঘুমোতে বললো, আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো করা দরকার সেগুলোই আজকে শেয়ার করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।